আপনি যেটা মিন করেছেন সেটা আসলে ব্যক্তিগত পছন্দ অপছন্দের হয়তো কোনো বিষয় থাকতে পারে। কেউ কেউ হয়তো দল যেমনই হোক সে তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা আছে বিসিবিতে যোগদান করার, তিনি ব্যক্তিগতভাবে সেই ক্ষেত্রে সফল হতে পারেননি, সেজন্য তার ব্যক্তি আকাঙ্ক্ষা থেকে বিসিবিতে যারা এই মুহূর্তে নির্বাচিত হয়েছেন তাদের বিরোধিতা করতে পারেন। এটা আসলে এখন পুরাটাই আসলে ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছে, যেহেতু এই মুহূর্তে কোনো দলের সরকার দেশে নেই, বা বিরোধী দল বলতে আপনি যেটা মিন করেছেন বা আমরা সাধারণত যেটা বুঝি সেরকম কিছুও নেই। এটা ব্যক্তিগত রেষারেষির ফল। আমরা মনে করি যে এটা বন্ধ হওয়া উচিত। ক্রিকেট বোর্ডে একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের পর যারা ক্রিকেট সংগঠক আছেন তাদের উচিত আসলে বোর্ডকে সহযোগিতা করা। বোর্ডকে যদি সহযোগিতা করা হয়, যদি বোর্ডের ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা দেখিয়ে দিতে হবে, এবং সেটা নিয়ে কাজ করার জন্য তাদেরকে বলতে হবে, তাদের উপর চাপ প্রয়োগ করতে হবে। কিন্তু বিষয়টা এমন একটা পর্যায়ে যেন না যায় যে কারো ব্যক্তিগত ইচ্ছার ফলে বা কারো ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় দেশের পুরো ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হওয়া উচিত হবে না। আচ্ছা, আমি যদি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদারকে রেখে একসময় ডাকসাইটে ক্রীড়া সাংবাদিক আজাদ মজুমদারকে জিজ্ঞেস করি যে 43টা ক্লাব তারা আসলে ঘরোয়া লীগ বয়কটের ডাক দিয়েছে এবং এই সংখ্যাটা বাড়ছেই, সেটা আসলে উদ্বেগের কিনা? না, আমি এটাকে খুব বেশি উদ্বেগজনক কোনো কিছু মনে করি না। এই কারণে মনে করি না যে এইরকম বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট এরকম, আমরা আসলে মানে জন্ম থেকেই দেখে আসছি যে ঘরোয়া ক্রিকেট যখন শুরু হয় তখন এই ধরনের খুঁটিনাটি সমস্যা লেগেই থাকে। আমাদের দেশে দুইটা ক্লাবের দ্বন্দ্বে, একটা ম্যাচ নিয়ে দুইটা ক্লাবের দ্বন্দ্বে অনেকদিন ঘরোয়া ক্রিকেট বন্ধ ছিল, এরকম ঘটনাও ঘটেছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।